হ্যালো বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ আপডেট আমি নিয়ে এসেছি। তোমরা জানো যে কিছুদিন আগে আমি আরআরবি এলপির যে আপকামিং 2025-এর ভ্যাকেন্সি আছে তার একটা শর্ট নোটিফিকেশান আমি দিয়েছিলাম। আজকে যে নোটিফিকেশানটা তোমাদের সাথে শেয়ার করব সেটি তোমাদের প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ যে পেপারটি আছে তার সেখানে। আর সেই এমপ্লয়মেন্ট নিউজ তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, আর যেটি বেরিয়েছে সেটা 29 মার্চ থেকে 4 এপ্রিল 2025। তাহলে নিউজ পেপারটির যে নোটিফিকেশান সেটা এখানে পাবলিশ করা হয়েছে। তাহলে দেখে নেবো এই নোটিফিকেশানে কী বলা আছে। তাহলে এ থেকেই তোমরা বুঝতে পারছো যে খুব তাড়াতাড়ি এএলপি নোটিফিকেশান বা অফিসিয়াল নোটিফিকেশান তারা তাদের আরআরবি সাইটগুলোতে তারা প্রকাশ করে দেবে। তা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের দিয়েছে আরআরবিস। আর এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট ফর দ্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইনক্লুডিং অফ নোটিশ। তো দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন আর দ্য ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন দ্য টেবিল বিলো। অ্যাপ্লিকেশন মোস্ট বি সাবমিটেড অনলাইন থ্রু বা অনলাইন মোড। আর তোমাদের যে অ্যাপ্লিকেশান দেখো এখানে দিয়ে দিয়েছে ওপেনিং, তোমাদের এখানে ডেটটাও দিয়ে দিয়েছে যে 10 এপ্রিল থেকে তোমাদের চালু হবে, ঠিক আছে। আর যেটি তোমাদের চলবে 9 মে 2025। তাহলে এখানে তারা ডেটটাও দিয়ে দিয়েছে। তাহলে 10 এপ্রিল থেকে প্রায় 9 এপ্রিল, প্রায় এক মাস তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আর এখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ, পে লেভেল তোমাদের এখানে দেখতে পাচ্ছ 7 সিপিসি। আর তোমাদের স্যালারি এখানে দেখতে পাচ্ছ, মেডিকেল স্ট্যান্ডার্ড। আর তোমাদের এজ তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ, তোমরা 1/7/2025 থেকে তোমাদের কাউন্ট হবে। সেই কাউন্ট হিসাবে তোমাদের 18 থেকে 30 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 18 থেকে 30 তোমরা দেখতে পাচ্ছ, কারণ আগের যে নোটিফিকেশান সেখানে তোমাদের এজ লিমিট বেশি ছিল, কারণ এখানে তোমাদের যে কোভিডের জন্য তোমাদের এজ বাড়িয়ে তোমাদের নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল। আর তারপর তোমাদের দেখা যাক তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে তোমাদের 9,900টা আছে অ্যাপ্রক্সিমেট, মানে এরপরে ভ্যাকেন্সি তোমাদের বাড়তেও পারে। এবার তোমাদের দেখো বাকি যে দিয়েছে ক্যান্ডিডেট আর যে অ্যাডভাইস টু দ্য ফিট ইজ দেয়ার প্রাইমারি ডিটেলস, যে তোমাদের বাকি ডিটেলস সেটা তোমাদের ফর্ম ফিল আপের সময়, যেমন আধার ভেরিফিকেশন, ডেট অফ বার্থ, নেম ইত্যাদি, এগুলো তোমরা আগেই জানো। তাহলে এবার তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের এর মধ্যে যে এজ লিমিট তোমাদের বাড়বে কি বাড়বে না। তাহলে এজ লিমিট তোমাদের আর দেওয়া হবে না, কারণ যে নোটিফিকেশানটা 2024-এ বেরিয়েছিল সেটা তোমাদের কোভিডের জন্য তোমাদের এজ লিমিট বাড়িয়ে তারপর দেওয়া হয়েছিল, কিন্তু আর সেই কোভিডের জন্য তোমাদের বয়সের ছাড় তোমাদের দেবে না। ভ্যাকেন্সি তোমাদের বাড়বে কি বাড়বে না তা নিয়ে এখনও সন্দেহ কিছু নেই, কিন্তু আপাতত তোমাদের এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। আর ফর্ম ফিল আপ যখন চালু হবে আমি তোমাদের জন্য ফর্ম ফিল আপের ভিডিও দিয়ে দেবো। ফুল নোটিফিকেশান যদি সরাসরি যখন আসবে অফিসিয়াল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেখানেই তোমাদের বাকি ডিটেলসগুলো দেওয়া থাকবে, যে কোয়ালিফিকেশান তোমাদের চেঞ্জ হয়েছে কি না, বাদ বাকি সবই। তাহলে বন্ধুরা, এই হলো একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। রেগুলার তোমাদের জবের আপডেট আমি নিয়ে আসবো। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি আরও জবের আপডেট পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হও, যেটি ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে।